গাঙ্গুলিয়া। তো গাঙ্গুলিয়া গ্রামটা হচ্ছে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওই পাশে, ওইটাই হচ্ছে সে গাঙ্গুলিয়া। 30,000 টাকার গোপ্রো ক্যামেরা রেখে আমরা এখন মোবাইলে ভিডিও করতেছি। কারণ কি জানো, যশোরে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, কিন্তু আমি যশোরে অনেক জায়গায় গিয়েছি, কিন্তু আমার বাওর নিয়ে মানে আমার নিজের এলাকায় আমি কোনো ভিডিওই করি নাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলে? আশা করি সবাই ভালো আছো। তো আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। ঈদ চলে গিয়েছে আজকে 1 সপ্তাহ আগে, আর ঈদের পরে আজকে ব্লগ করতে আসলাম নিজের গ্রামে। আমার গ্রামে আমি খুব কমই ব্লগ ভিডিও করি, তো বাইরের দিকে বেশি ব্লগ ভিডিও করা হয়, তো আজকে গ্রামে আসলাম ভিডিও করতে। তো গ্রামে একটা সুন্দর জায়গা আছে, সেটার নাম হচ্ছে আমাদের মুক্তদাহ খামারপাড়া নামে একটা এলাকা। এই এলাকাতে একটা বাওড় আছে। এই বাওড়টাতে আগে ছোটবেলা থেকে আমি গোসল করতাম, আরো অনেক মানে ঈদের দিন আগে ছোটবেলায় ঘুরতে আসতাম এখানটাতে বিকাল টাইমে। তো বাওড়টার কিন্তু এখন পানি তেমন নাই, অনেক কমে গেছে। আরেকটা মজার বিষয় কি জানো, তো আমাদের এই বাওড়ের এই পাশে হচ্ছে বাংলাদেশ, আর বাওড়ের ওই পাশে হচ্ছে ভারত, ঠিক আছে? তো গাংলিয়া নাম শুনেছো তোমরা সবাই অনেকেই, গাঙ্গুলিয়া। তো গাঙ্গুলিয়া। তো গাঙ্গুলিয়া গ্রামটা হচ্ছে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওই পাশে, ওইটাই হচ্ছে সে গাঙ্গুলিয়া। আর আমাদের এটা হচ্ছে মুক্তদাহ খামারপাড়া। তো আমাদের গ্রামের ভিতরে একটা নিরিবিলি ঘোরার জায়গা, মানে একটু মনটা ভালো লাগবে আসলে, এটাই হচ্ছে সেই জায়গা। আর ওই পাশে আছে হচ্ছে একটা ব্রিজ আছে ভারতের। তো ওই ব্রিজটাতে হয়তো মানে আমার আগের যারা ছিল, আমার আব্বুরা, মানে বুঝতে পারছো আমাদের যেসব সিনিয়ররা ছিল, তারা সেকালে ওই ব্রিজটা মানে ওই পাশে যাওয়া আসা করতে পারতো, কিন্তু আমরা এখন পারি না। তো আজকে আসলাম অনেক দিন পরে বাওড়টাতে ঘুরতে। তো বাওড়ে এখন পানি নেই, মানে মনটা অনেক খারাপ হয়ে গেছে যে আগে বাওড়ে কত পানি ছিল, একদম ওই পর্যন্ত পানি ছিল, দেখাও এটা, ওই পর্যন্ত পানি ছিল আগে। আর এখন বর্তমানে এখন অর্ধেক, মানে বাওড়ের যে অর্ধেক পরিমাণ পানিও নাই এখানে। ওই যে হাই যাচ্ছে কিছু, আর ওই যে মাঝে যে বেড়া দেওয়া, বেড়ার ওই পাশে হচ্ছে ভারত। তো ভারত বাংলাদেশ সীমান্তের ভেতরেই রয়েছে এখন আমরা। তো আর এই পাশটাতে আছে হচ্ছে আমাদের যে বিজিবি আছে, বিজিবিরা এখানটাতে বসে ওই যে এই সাইডে। ও আরেকটা মজার বিষয় হচ্ছে, 30,000 টাকার গোপ্রো ক্যামেরা রেখে আমরা এখন মোবাইলে ভিডিও করতেছি। কারণ কি জানো, হচ্ছে মাইক্রোফোন। আসলে ক্যামেরার জন্য যে মাইক্রোফোনটা, সেই মাইক্রোফোনটা আমাদের কাছে নাই, সেজন্য এখন আমরা ভিডিও করতেছি মোবাইল দিয়ে। তো মোবাইল দিয়ে অনেক সুন্দর কিন্তু ভিডিও কাজে, যা ব্লগিং শুরু করতে চাও আশা করি তোমরা মোবাইল দিয়ে করো। অনেকেই ব্লগিং শুরুর আগে বলে আমার ক্যামেরা নাই, হ্যান নাই, ত্যান নাই। ভাই আমি নিজে ভিডিও করি, আমি নিজে ভিডিও করি কি দিয়ে জানো? দেখো, ইনফিনিক্স, ইনফিনিক্স স্মার্ট 7 3 GB র্যামের ফোন। 3 GB র্যামের ফোনে আমার সকল ভিডিও হয়। তো আমার ভিডিওগুলো যদি আমি এই দিয়ে শুরু করতে পারি, আমার একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করছি আমি এই ফোনটা, না এইটা দিয়ে না, এর আগে একটা ফোন ছিল, ওপ্পো ফোন ছিল তাই না, ওপ্পো ফোন ছিল, ওই ফোনটা দিয়ে আমি একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করছি, আর সেইটা টাকা দিয়ে আমি এই ফোনটা কিনছি। মাত্র 10,000 টাকার ফোন দিয়ে আমি যদি ইউটিউবিং শুরু করতে পারি, তাহলে তুমি কেন পারবা না তোমার হাতের ফোনটা নিয়ে ইউটিউবিং শুরু করতে? ভাই প্রত্যেকটা জিনিসেরই একটা মানে ভবিষ্যৎ আছে। তো অনেকে বলে যে হচ্ছে ভিডিও করলে তার কোনো ভবিষ্যৎ নেই, তার মানে ফিউচারে কিছু পারবে না সে করতে। আর গ্রাম অঞ্চলে যদি এইগুলো করো, তাহলে তো মনে করো যে তোমার মান সম্মান নেই বলতেই চলে। অনেকেই টিকটকার বলে দাবি করে। তো টিকটক একটা ভালো প্ল্যাটফর্ম। তোমরা টিকটকে কিছু পাবলিকের কারণে, টিকটকে কিছু পাবলিক আছে, এদের কারণে হচ্ছে টিকটকের যে প্ল্যাটফর্মটা, এটা সকলে খারাপ মনে করে। টিকটক কিন্তু খারাপ না। তো নিজের এলাকায় আসলাম ঘুরতে, আমাদের এই বাওড়টাতে অনেকদিন আসে, তাই বাওড়টা দিয়ে আমি কখনো ভিডিও করি নাই, আজকে করলাম। আর বাওড়ে একটা সচেতনমূলক ভিডিও আমি বানাইছি, ওইটাও আমার ফেসবুকে হয়তো আপলোড হবে। তো আমাদের যশোরে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, কিন্তু আমি যশোরে অনেক জায়গায় গিয়েছি, কিন্তু আমার বাওড় নিয়ে মানে আমার নিজের এলাকায় আমি কোনো ভিডিওই করি নাই। তো ভাবলাম আজকে ভিডিও করি, তো সেজন্য আজকে তোমাদের এত সুন্দর ভিডিওটা উপহার দিলাম। আর যারা যারা চাচ্ছ ব্লগিং স্টার্ট করবো, তোমরা নিশ্চিন্তে করে নাও। আর ব্লগিং এর জন্য তেমন কিছুই লাগে না, ঠিক আছে? একটা ফোন থাকলেই এনাফ। আর হচ্ছে একটা ভালো মানে ফোনে ভালো ক্যামেরা, একটু এডিটিং শিখতে পারলেই এনাফ। এডিটিং না করলেও কিন্তু অনেক মানে অনেক ভিডিও আপলোড দেওয়া যায়, ঠিক আছে? মানুষকে তুমি যদি কিছু তুলে ধরতে পারো ভালো কিছু, ওইটাই তোমার জন্য ভালো লাগবে দেখবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ভালো ভালো ভিডিও করবা। আর আমার ফেসবুক পেজটা ফলো করো, নতুন পেজ। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।